আমার আম্মা খালা শুনে নেন, রাতের বেলা হঠাৎ করে যখন ফেরেশতাই কথা বলবেন লিখো, এখন আমি আমিনউদ্দিন মসজিদের জন্য জালসাতে 500 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি লিখলাম, মাদ্রাসার জন্য 5000 দিয়েছি লিখলাম, নামাজ পড়তে গেছি সেটা লিখলাম, আমি জালসাতে গিয়ে ওয়াজ শুনেছি সেটা লিখলাম, আব্বা আমার এমন করে নেকির কাজগুলো যা করেছি সব লিখে দিয়েছি। হঠাৎ করে ফেরেশতা টেনে নেবেন, নেওয়ার পরে বলবেন লিখো এবার তুমি কি কি গুনার কাজ করেছো। এখন আর আমার কলম চলে না, আমি কোনো গুনাহ করিনি, বাবা আমার লিখতে চাইবো না, নিজে হাতে কেমন করে আমি লিখবো যে গুনাহ করেছি। যুবক আমার সোনা মানিক, লিখতে যখন চাইবো না তখন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে। এখন ফেরেশতা বলবে তুমি অমুক জায়গাতে গুনাহ করেছো, বলে না আমি করিনি, সঙ্গে সঙ্গে জবান বন্ধ, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে। সাক্ষীগুলো মনে হয় ভালো নয়, সাক্ষীগুলো ভালো না। আমি আমিনউদ্দিন বাড়ি থেকে এসেছি, বিবি বাচ্চা ফেলে, আব্বা আমার সঙ্গে আমার হাত আছে, এখন এই হাতের দ্বারা মোবাইল টিপে গুনাহ করেছি, এটা কেউ জানে না, হাত জানে, আল্লাহ জানে। এই বন্ধু নিশিরাতে বিছানায় শুয়ে মোবাইল টিপে নোংরা ছবি দেখো, গান সিনেমা দেখো, একবার কি চিন্তা করে দেখোছো তোমার কবরে যাইয়া এই হাত বিপক্ষে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে, কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে, পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে, মা তোমার সঙ্গে যাবে না, বিবি তোমার কাজে লাগবে না, সন্তান তোমার কাজে লাগবে না, সাক্ষীগুলো আপনার মনে হয় পছন্দ হয়নি, সাক্ষীগুলো খারাপ। অনেক কথা আমি এমন করি যে আমার বিবি জানে না, আমিও জানি না আমার বিবি কি করে, কারণ বাড়িতে রেখে এসেছি, বিবি কি করছে না করছে সেই ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বাবা যে সাক্ষী আমার হাত, কি উপায় হবে রে বাবা, যে সাক্ষী আমার পা, কি উপায় হবে বন্ধু, কিভাবে আপনি এদেরকে লুকাবেন। এ সোনা মানিকেরা আমার, সাক্ষী যখন দেবে ফেরেশতারা সঙ্গে সঙ্গে এক বুর্জুনি আপনাকে মারবে, 70 গাছ মাটির তলে ভরে দেবে, আবার জিজ্ঞাসা করে বলো, তখন বাবা আমরা বলতে পারবো না, সোনা মানিক আমার বলুন উপায় কি হবে। ও বাবা যদি চান হাতকে আপনার পক্ষে সাক্ষী বানাবেন, আপনি ভালো কাজ করেছেন, হাত সাক্ষী দিবে, হ্যাঁ আমি হাত সাক্ষী দেই, আমার দ্বারাতে 500 টাকা মসজিদে দিয়েছিল, আমার দ্বারাতে পায়ে হেঁটে গিয়েছিল, কান বলবে আমি শুনেছি, চোখ বলবে আমি দেখেছি, পা বলবে আমি গিয়েছি, হাত বলবে আমি দিয়েছি। সাক্ষীগুলো যদি নিজের পক্ষে বানাতে পারেন, মরার আগে আপনাকে মরতে হবে, আর এই মরার আগে মরতে গেলেই মনের ময়লা পরিষ্কার করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় আগমন করেন, 1400 সাহাবীর সঙ্গে। আব্বা আমার নবী দুদহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি এমন করে আপনার মদিনায় যাবেন, তার নিকটে আমার নবী পাক আপনার কিনা পাঠিয়ে সংবাদ তার কাছে আপনার কিনা পাঠিয়ে দেওয়া হলো মক্কাতে, ওগো মক্কার মানুষ আমাদেরকে শুধু উমরা করতে দেবে, আমরা খানা খাওয়া তওয়াব করব, আমরা জবাই করব পশু, আর চলে যাব, সঙ্গে করে পশু আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। মদিনাবাসী মক্কার মানুষেরা বলে তাহা কখনো দেওয়া যাবে না বাবা, মুসলমানদেরকে দেওয়া যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একটা জাসুস পাঠিয়ে দিল, যাও বাবা যাও, সংবাদ নিয়ে এসো, মুস্তাফা জানে রহমতের কাছে চলে যাও। এই কথা যখন আপনার কিনা শুনে চলে আসে তাদের মধ্য থেকে, ওরে আমার সোনা মানিকেরা, এই চিন্তা ভাবনা করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। আসার পরে আপনার ফিরে গিয়ে বলতেছে, ওগো মক্কাবাসী শুনে রেখে দাও, এই আবু সুফিয়ান শুনে রেখে দাও, আবু জাহেল শুনে রেখে দাও, আমি অনেক জায়গায় গিয়েছি, কত বাদশা তাদের নেতা নেতৃত্ব দেখেছি, প্রজাদেরকে দেখেছি, বিভিন্ন দেশে গেছি, রোমে গিয়েছি, শামে গিয়েছি, এমনি করে বিভিন্ন দেশে রাজা প্রজাদেরকে দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এত ভালোবাসে, নবী পাক যদি থুতু মোবারকা ফেলেন, থুতু মোবারকা তারা হাতে করে নেয়। সুবহানাল্লাহ বলেন, নবী আমার থুতু ফেললে
হাতে করে নেয়। উজু যদি আমার রাসূল করছেন তো সাহাবী রাসূলেরা ওই পানি নিয়ে ঝগড়া করছেন, সব থুতু নিয়ে গায়ে মাখতেছেন। আরো জোরে বলুন। উজু করতে গিয়ে নবী পাকের নাক মোবারকা থেকে, আমাদের নাকের কি পোটা না, পোটা তো আমার রাসূলের পাকের হলো পোটা মোবারক, আমাদের পোটা বার হয়, আমার নবী পাকের নাক মোবারক থেকে নূর প্রবাহিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক ধুয়ে ওযু করতে গিয়ে যখন ফেলতেন, সাহাবীরা হাতে দিতেন, কালো সাহাবীগুলো চেহারাতে বলতেন আল্লাহ পাক তাদের চেহারা আলো করে দিন। নবীকে চিনল না গো বাবা, গিয়ে বলতে শোনো মক্কাবাসী, তোমরা যে আশা করেছো যে মুস্তাফা জানের রহমতকে শেষ করবে, কোনোদিনই পারবে না। কারণ এত মায়া, এত ভালোবাসা, আমি কত রাজা প্রজা দেখেছি, কিন্তু এরকম প্রেম করতে কাউকে যতটা প্রেম রাসূলের সাহাবীরা রাসূলের সঙ্গে করে। জোরে বলুন। আব্বা আমার, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান জিন নুরাইনকে পাঠালেন, উসমান তুমি যাও, গিয়ে ওদেরকে বলো যে আমরা শুধু তওয়াফ করব আর জবাই করব, করে চলে। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এমন সব কুরাইশ লোকেরা সব বলল, উসমান আপনি যেহেতু আমাদের গোত্রের, আপনি পারবেন তওয়াফ করতে, কিন্তু আমরা কোন মুসলমানকে এবং মুস্তাফাকে খানায় কাবা তওয়াফ করতে দেব না। আল্লাহর হাবিব উসমান জিন নুরাইনকে বললেন, উসমান জিন নুরাইন, এই মক্কায় যারা মুসলমান আছে তারা চতুর্দিক থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, তাদেরকে শুভবার্তা জানাবে যে আল্লাহর হাবিব বলেছেন অচিরেই তোমাদের সুব্যবস্থা হবে, আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে, এই মক্কা জয় হবে। জোরে বলুন। ওরা বলতে যাচ্ছে না, ভিতরে ঢুকতেই দেব, ভিতরে মুসলমানকে ঢুকতেই দেব। হযরত উসমান জিন নুরাইনকে বলেন, উসমান আপনি পারবেন কাবা তওয়াফ করতে? উসমান বলেন, আমি খানায় কাবা তওয়াফ নবীবিহীন করতে পারবো, নবী না থাকলে আমার খানায় কাবা তওয়াফ করে কোনো লাভ নাই। এক শ্রেণীর লোক আছে খানায় কাবা তো তওয়াফ করে, তারা মদিনায় যেতে চায় না। শুনুন, মদিনা বিহীন হজ তো হবে, কিন্তু মদিনা ওয়ালা বিহীন হজ হবে। ভালো করে বুঝে নিতে, মদিনা বিহীন হজ হবে, কিন্তু মদিনা ওয়ালা বিহীন হজ, এগুলো বুঝতে হবে। কারণ কথা বলতে গেলে সীমা রেখার মধ্যে বলতে হয়। আমার কথা শোনা বিরুদ্ধে লোক, আপনারা এখন হয়তো হাজারখানি মানুষ দেখছেন বা দুপাশ যাই দেখেন, এরপরে লক্ষ মানুষ দেখবে শুনে বলে দিকে আমি নতুন কি বলে গেল, কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর হাবিবের সাহাবী উসমান জিন নুরাইন বলেন, নবী বিহীন আমার তওয়াফ করা সম্ভব নয়। নবী যদি না থাকে তওয়াফ করে আমার লাভ কি? কাবা ওয়ালা যার প্রতি দরুদ পড়তেছেন তিনি আমাদের নবী, নাকি বলেন? হযরত মুজাদ্দিদ আল-বাসানি বলেছিলেন ইমামে রাব্বানিকে, মানে খাজা বাকিবিল্লাহ হুজুর বলেছিলেন ইমামে রাব্বানিকে, ইমামে রাব্বানি খানায় কাবায় গেলে কাবা দেখতে পাবে, আর আমার এখানে থাকলে কাবার মালিককে পাবে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয় শেখ আহমদ, উনি বলেছিলেন মিশকাতের ভিতরে আছে, ইমাম জালালউদ্দিন আস-সিউতি তথা ইমাম গাজ্জালিও একই ব্যাখ্যা করছেন, বলছেন ইসমুহু ইসমি, নবী পাক বলেছেন আমার নামের সঙ্গে তার নাম হবে। জোরে বলুন। এবং ওনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কাকে বেশি ভালোবাসেন? তো ইমামে রাব্বানি বলেছিলেন আমি সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর রহমতের দরজায় যখন যাই তো দরজাতে রহমাতুল লিল আলামিনকে পাই। যত সময় রহমাতুল লিল আলামিনের কাছে আমি না ঝুঁকি, আল্লাহ রহমতের দরজা খোলেই না। নবীতে ফেদা হলে তারপরে আল্লাহ রহমত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মোহাব্বত কেমন? থুতু মোবারকা, আমাদের থুতু নবী পাকের থুতু মোবারক। আল্লাহ, আমরা উযু করি, উযু করার পরে পানি যেটা পড়ে সেটা না পাক,
মশলায় সব আলেম ওলামাগণ আছেন, হুজুরেরা মাদ্রাসা তালিবুল ইলম আছেন, ফতোয়া ফারাজ জানে অনেক। আমি গুনাহগার মানে বেশি কিছু জানি না, তো যতটুকু বলতেছি খেয়াল করেন। উযু আমরা যে পানি ঢেলি এটা পবিত্র, কিন্তু আমাদের হাত থেকে মুখ থেকে যেটা প্রবাহিত হয় সেটি নাপাক নাকি? উযু ধরেন আপনি লোটাতে করছেন, এখন আপনারই উযু করা পানি যদি লোটাতে পড়ে তাহলে ওই পানি তার উযু হবে নাপাক হয়ে যাবে। তাহলে আমরা ঢালছি পবিত্র, কিন্তু যেটা বার হচ্ছে এটা অপবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পবিত্র, নূরুন আলা নূর। চেহারা মোবারকা, হাত মোবারকা যে পানি বেহে আসে সেটাও নূর। সাহাবী রাসূলেরা পানি নিয়ে ঝগড়া করছেন, গায়ে মলছেন, মুখে মলছেন, হাতে মলছেন, পানি নেই তো শুকনো হাতে হাত দিয়ে নিজের চেহারাতে দেহেতে মলতেছেন। জোরে বলে এত ভালো জীবন কুরবান করেছেন নবীর জন্য। আজ নবী চেনা হলো না, আমরা শুধু বলি আল্লাহ চিনবো, তা আল্লাহ তো কোনো দ্বার নাই। আরে নবীর দ্বারই হলো আল্লাহর দ্বার। এজন্য বলা হচ্ছে जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, मेरे सिद्दीक उमर। जरा करना सुभान अल्लाह। बाबजी এই মদিনা আমার নবী শুয়ে আছেন, নবীর দরবারই হলো আল্লাহর দরবার। সরকারে আলা হযরত বলেছেন, কত সুন্দর করে বলছেন, अल्लाह पाक के रसूलेर दरबारी हलो अल्लाह दरबार, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। मिल्लात इस्लामिया आमार नबीर दरबारे गेले बख्शिश হয়। সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ সেটা ওয়াজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মদিনাতুল মুনাওয়ারায় থেকে মক্কা মুকাররমা খানায় কাবা আজ আমরা হজ করার জন্য যাই, উমরা করার জন্য যাই, সেই কাবাতে আমার নবী পাককে প্রবেশ করতে দেওয়া হয়। যদি এতটুকু না, ওই মদিনায় ওই মক্কাতে ইমাম হোসাইন পাক যখন গিয়েছিলেন খানায় কাবা তপ করছিলেন, পিছনে দুশমনের দলেরা তার ইহরামের কাপড়ের মধ্যে তলোয়ার নিয়ে হোসেনের পিছনে ঘুরতেছেন। ইমাম পাক ওখান থেকে বার হয়ে, যেটা এখন মসজিদে আয়েশা বলা হয়, মসজিদে আয়েশাতে উমরা হয়ে গেলে আবার উমরা করতে গেলে সেই মসজিদে গিয়ে আবার ইহরাম বাঁধতে হয়, 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই মসজিদে ইমাম হোসেন পাক গিয়েছিলেন, ওখানে আশ্রয় নিয়েছিলেন। সোনামানিক ওখান থেকে সোজা কারবালার পথে রওনা দিয়েছিলেন। এখন আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে কাবা কাবা করে আপনি এত পাগল, ওই কাবাও ঝুঁকেছে আমার নবী পাকের মিলাদ পাকে। সেই কাবারও কাবা যিনি, তিনি আমাদের নবী। আব্বা আমার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার সাহাবী রাসূল বড় ইসলামের জন্য কুরবান করেছেন নিজের সবকিছু, জান মাল ধন সবকিছু। হযরত কুলসুমকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে নিয়ে খুব আনন্দে উনি সফরে আসেন, সংসার জীবন যাপন করতেছেন, কোনো টেনশন কোনো চিন্তা ভাবনা নাই। 2 নূর, যে নবীর কন্যা যদি নূর হয় আর ওই নবী মাটি নাকি, নবী মাটি হবে, কিন্তু জিন্নুরাইন উসমান জিন্নুরাইন কে 2 নূরের অধিকারী। তাহলে হিসাব মতো নবী পাকের 2 কন্যা নূর আর নবী তাহলে মাটি নাকি, মাটি না, নবী নাকি মাটি? জোরে কন্না উযুবিল্লাহ। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম, শুধু নূর নন, নূরে মুজাসসাম। জোরে কোন সুবহানাল্লাহ।
যার নূর पे আদম আলাইহিস সালামের আদমিয়াতে আলো হয়েছে, যার নূর নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ এক কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর জরুরত হয়েছে, আমাদের নবীর নূর মোবারকার। জোরে বলে আব্বা আমার। এজন্য আমার রাসূল করিম দিয়েছেন, দিয়ে গিয়েছেন, এত দেওয়া দিয়েছেন, সীমানা নাই। আব্বা হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করা হলো। হঠাৎ কে করলো? আবু লুলু। আবু লুলুর নাম আসে, কিন্তু এর সঙ্গে জাসুস ইরানবাসী। এই আবু লুলুর নাম আসে সামনে, কিন্তু ইরানবাসী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করার পরে আব্বা আমার এখন কাকে খলিফা করা যায় এ নিয়ে মতভেদ। 6 জনের নাম প্রস্তাব হয়। কথা বুঝতে পেরেছেন? হযরত তালহা ছিলেন, জুবাইর ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন, হযরত উসমান বিন নুরাইন ছিলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এর মধ্য থেকে হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি খুব চিন্তা ভাবনা করলেন, করে আমি কিন্তু তারিখের কথা বলছি, আপনাদের খুব খেয়াল করবেন। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলাদা আলোচনা করলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে উনি আলাদা করলেন। এক কথায় 6 জনের মধ্যে 3 জন সমর্পণ করে দিলেন একের পর একজনকে, দেয়া থাকে 3 জন। 3 জনের মধ্যে থেকে আলী, উসমান বিন নুরাইন, আব্দুর রহমান বিন আউফ, এই 3 জন, এই তারিখ বলছে এগুলো। এই 3 জনের মধ্যে থেকে আপনার কিনা তখন কথা হলো, আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তো হবই না। এমন সময় মাওলা পাকের সঙ্গে কথা বললেন আলাদা ভাবে, কারণ আলী যেদিকে হক সেদিকে। জোরে বলে। এখন দেখা যায় হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও আলোচনা আলাদা স্টার ভাবে। এবার এসে আব্দুর রহমান বিন আউফ বললেন হযরত আলী আপনি এবার খলিফা হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি তো হলেনই না, বরং উসমান বিন নুরাইনকে ডেকে নিলেন। নেওয়ার পরে তিনি ঘোষণা দিলেন, শুনে রাখো মদিনাবাসী, আজ থেকে উসমান বিন নুরাইন হলো ওমরের পরের খলিফা। এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বায়াত গ্রহণ করলেন। জোরে বলুন। আব্বা আমার এক শ্রেণীর লোক যাদেরকে আমরা শিয়া বলি, কি বলি? শিয়া। এই শিয়া সম্প্রদায় ইরানবাসী, এরা এমন জাসুস শুরু করে দিয়ে 6 বছর উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দরভাবে ইসলাম সব জায়গাতে যে সব দুশমন ছিল যুদ্ধ করে সবকিছু করে ইসলামের ডাঙ্কা বাজিয়ে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনেনি সেই সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করেছেন উসমান বিন নুরাইন। কোরআনুল মাজিদ, কোরআন এই যে একত্রিত করেছেন উসমান বিন নুরাইন। কথা বুঝতে পেরেছেন কি এটা? এই খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত্য কি দেখিয়ে দেবে। তুই রোজা দেখবে কেন? মোবাইল দেখবে কেন? সিনেমা দেখবে কেন? সিরিয়াল দেখবে কে? আগে যখন বাড়িতে যেতেন তো সকালবেলা ফজরের নামাজের পরে কোনো মুসলমানের দরজায় গেলে শোনা যেত। আর এখন যদি কারো মুসলমানের বাড়ি যাওয়া হয় তো কি হয়, গেলে সিরিয়াল গান সিনেমার আওয়াজ শোনা যায়। ঘরে তেলাওয়াত হয়, তেলাওয়াত আর হয়। কোরআন শরীফ কিনে রাখতে হাতে কিনে রেখে দিয়েছে সেখানে, বা মাকড় সাথে জালা পেতেছে। ये জালসা দিয়ে লাভ কি? আজকে তওবা করুন যে আজ থেকে কোরআন তেলাওয়াত করব, আজ থেকে নামাজ পড়ব, আজ থেকে দাড়ি রাখবো,
নইলে আপনার জন্য এই জালসা দেওয়া কোনো লাভ হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखी दाओ, जोरे हवे ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ, जे हाथे करी दुआ खुली आमी कुरआन, जे हाथे करी दुआ खुली आमी कुरआन, সে হাত দি নবীর রওজার জালি ধরিয়ে দাও, এ খুদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও, জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও, এ খুদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও, জোরে হবে সুবহানাল্লাহ। সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও, এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও, জোরে হবে আব্বা আমার সোনা মানিকেরা, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি অত্যাচার একের পর এক জাসুস শুরু হয়ে গেল। হে আব্বা আমার, যারা মুসলমান সবথেকে বড় শয়তান ছিল আব্দুল্লাহ বিন সাবা। কি নাম বললেন? এই আব্দুল্লাহ বিন সাবা মুসলমান না, নামধারী মুসলিম, ইহুদি, নামে মুসলমান, ভিতরে কিতাব বলতেছে হাদিস তিরমিজি শরীফের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা জানাজায় গেলেন। আব্বা আমার নামাজ পড়বেন বলে নবী আমার হঠাৎ করে জানাজার কাছে গিয়ে নবী আমার ফিরে এসেছেন। নবী আমার নামাজ পড়লেন না। সাহাবী রাসূলেরা বলেন, হুজুর আপনি কেন নামাজে জানাজা পড়লেন না? বলেন, যে আমার উসমানের সঙ্গে দুশমনি রাখে আমি নবী তার জানাজা পড়ি না। আব্বাজি আমার সোনা মানিকেরা, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি হিংসা পোষণ করলে তার জানাজার নামাজ নবী পাক পড়েননি। আর ওই নবীর প্রতি যারা হিংসা পোষণ করে আমরা কি তাদের বাড়ি খাবো? জানাজা পড়ব? হ্যাঁ গো, নবী পড়ছেন না, সুনানে তিরমিজি শরীফের হাদিস, রাসূল নিজে পড়ছেন না। আব্বাজি আবার সোনা মানিকেরা, এজন্য বলা হয়েছে ওয়াহাবি যারা, নবীর দুশমন যারা, বাবা আমার তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মুসলমান মুসলমানের ভাই, কারা ইমানদার ইমানদারের ভাই, বাবা আমার ইমানদার ইমানদারের বন্ধু হবে। বাবা আমার সম্মুখে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, খানা কাবা তওয়াফ করতেছি, সব কিছু করি, কিন্তু তাদের ভিতরে বিন্দু মাত্র ঈমান নাই, নবী পাকের প্রতি তাদের মোহাব্বত তমন নাই। বাবা আমার তারা প্রকৃত ইমানদার হবে না। এজন্য আমি গজলে বলি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা
এমনও তো হতে পারে জোহরে জানাজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয় না হয় না? মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এই বিছানায় ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, টাকা দিচ্ছি মৌলবীকে আবার নামাজ পড়তে দাও। এখানকার লোক ভালো, এরা নামাজ পড়তে যায়, এত সুন্দর মাদ্রাসা আছে, মুফতি মাওলানা হাফেজরা আছে, এরা যাবে না আবার যায় নাকি বলেন? কিন্তু পাশাপাশি মুরিদ হওয়া লাগে, মুরিদ হওয়া লাগে। আব্বাজি আমার সোনাবানিক ভালো করে মাথায় রাখুন, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী সরজমিনে এই কোরআন মাজিদকে একত্রিত করেছেন বাবা। এ বাবাজি আমার সোনাবানিকেরা, এই কোরআন কিন্তু আলাদা আলাদা ভাবে ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়নি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়নি, বাবা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে জেনে যাবার হারকাত ছিল না রে বন্ধু। এই কোরআন মাজিদে যিনি হারকাত দিয়েছেন হাজ্জাজ বিন ইউসুফ, আবার সে বেঈমান হয়ে মারা গেছে বাবা। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কত দয়া, পৃথিবীর জমিনে শুধু শেষ ভালো যার, সব ভালো। নামাজ দেখে ভুললে হবে না, আর জুব্বা আর পাঞ্জাবি দেখে ভুললে হবে না। কত লোক নগর নগর শহর শহর ডগর ডগর ঘুরে বেড়াচ্ছে, আর আহলুস সুন্নাত ওয়াল জামাত সেই 1450 বছর থেকে যা ছিল, আছে, থাকবে। জোরে বলুন। বাবাজি আমার বিহা দিচ্ছে, আবার বলছি বিহা তো নসিবে আল্লাহ রেখেছে, যদি মনে করেন দিব তা আপনি দেন, পরে নামটা বুঝবেন, অসুবিধা নেই। সম্পর্ক করেন নবী প্রেমিকদের সঙ্গে। আব্বা আমার এই প্রেমিকদের সঙ্গে যারা দিয়ে ফেলেছেন কিছু করার নাই, যাওয়া আসা বন্ধ করে দেন, আর নতুন করে যেন ওয়াহাবিদের সঙ্গে সম্পর্ক করবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ আমরা নবীর দুশমনের সঙ্গে কখন আর দুশমনের পিছনে ইক্তেদাও করবেন। নামাজ টাইম হলেই যে পড়তে হবে, অবশ্যই নামাজ অপরিহার্য, কিন্তু ইয়াজিদ ওয়ালা ইমাম হবে আর হোসাইন ওয়ালা তাদের পিছনে ইক্তেদা করবে। হ্যাঁ গো, এই হয় কখনো? বলে নামাজ পড়াচ্ছে যখন ইমাম, যখন তো ইয়াজিদের এক সেনা, মনে করেন ইবনে জিয়াদ ইমাম, তাহলে হোসাইন পাকের সেনা সৈন্যরা সব গীতার পিছনে ইক্তেদা করবে? কথাগুলো বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। জীবনে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানি, তবে যতটুকু বলি আপনি চেষ্টা করুন পালন করার। আমরা নবী প্রেমিক ছিলাম, আছি, নাকি বলেন? দুশমনের সঙ্গে কোনো আপোষ নাই।
না আগে ছিল না এখনো আছেন আগামী তো থাকবে ঠিক আছেন তো ইনশাআল্লাহ বাপজি আমার এখন আমরা হিকমতের সঙ্গে কাজ কেউ ওয়াহাবি আমরা তাদেরকে চেষ্টা করব সুন্নি বানানো কিন্তু আমাদের মাঝে তারা ঢুকে আমাদের ঘরের ছেলেদেরকে তারা নিজের দলে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের ঘরের ছেলেরা এখন মোবাইল খুলে 3 মাসে মুক্তি হয়ে গেছে 3 মাসে মুক্তি হয়নি আর ফতোয়া দিচ্ছে আর বলছে ও জয়ীফ হাদিস ও জাল হাদিস ও সহি হাদিস লয় মানে 12 বছর মাদ্রাসায় পাঁচা গোষ্ঠীর চামড়া তুলে ফেললাম আমরা বুঝতে পারিনি কোনটা জাল কোনটা জয়ীফ কোনটা সহি ও বেটাকে যদি বলা হয় রে বলতো তুই বিসমিল্লাহির রহমানির রহিম পড়িস বিসমিল্লাহ তারিফ কর বলতো দেখি বিসমিল্লাহ আগে কি ছিল কিভাবে বিসমিল্লাহ হলো ও তাই জানে না বাংলা পড়ে সূরা ফাতিহা পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওখানে গিয়ে আয়াত পেয়েছে কোরআন শরীফ খুলে এই দেখের মানে জানো শুরু করলাম পরম করুণাময় দয়ালুর নামে কত বুঝতে পেরেছেন ঠিক ঠিক এই তো মানে কত সুন্দর শুরু করলাম সরকারে আলা হযরত বলছেন শুরু করার আগে আল্লাহর নাম নেবে না শুরু করার পরে আল্লাহর নাম নেবে আলা হযরত বলছেন আমরা শুরু করার আগে লিব আর ও বেটারা বলছে না শুরু করি তাই লিব কথা বুঝলেন ব্যাপারে তা বিসমিল্লাহ বলো আসলে ওয়াহাবিরা যারা সহিহ আর জয়ীফের ফতোয়া দেয় মোবাইল দেখে এদেরকে যদি বিসমিল্লাহ তারিফ করতে বলা হয় তো জানে না বিসমিল্লাহটা কোন সেগা সেটা বলো কিসের ওজনে এসেছে বলো জানে না আবার সহিহ আর জয়ীফের ফতোয়া দেয় মুফতিরা বুঝলেন না আল্লাহর ওলি 800 বছর ধরে খাজা গরিব নওয়াজ তিনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে গেলেন এই বেটা আজকে এসেছে বুকে বাজবে আসলে মক্কা মদিনার কথাই যদি আপনি বলেন তো মক্কা মদিনার প্রমাণ আমি দিচ্ছি 4 রকমের লোক পাবে কয় রকমের কিভাবে পাবেন এক শ্রেণীর বাবা আমার এইভাবে হাত বাঁধে এইভাবে মানে এই দুই কাঁধে এইভাবে হাত দেয় আর এক শ্রেণী এইভাবে হাত দেয় আর এক শ্রেণী নাভির নিচে বাঁধে আর এক শ্রেণী বাঁধেই না এখন আপনারা বলুন দলিল বলো সবারই আছে আল্লাহ পাক যদি মক্কা মদিনা এখানে কেউ হাজি আছেন আছে কই কই গো একটু হাত তোলেন তো আমি দেখি কই ওই চেয়ারে বসে আছে ওদিকে নাকি ওই হাত তুলে আচ্ছা আপনি কি দেখেছেন এই হাত ছাই দেওয়া লোক দেখেননি মনে হয় দেখেননি কত আগে গেছেন আমরা তো গত বছরের আগের বছর গেছি 23-এ গেছেন তা আপনি দেখতে পাননি 4 শ্রেণীর লোক মক্কাতেও পাবেন মদিনাতেও পাবেন ভালো রাখবেন যে 4 শ্রেণী বলছি আচ্ছা আপনারাই বলুন আমরা যারা বুকে আর নাভির নিচে নিয়ে ঝগড়া করতেছি দলিল বলো সবারই আছে সহিহ জয়ীফ পরের কথা এবার যদি বলে আমি আমারটা বলবো তা না বাবা এই নাভির নিচে হাত বাঁধা সহিহ হাদিস 11টা আছে তার মধ্যে 3টে দুর্বল ওই 3টে ওরা তুলে ধরে বলে ওয়াহাবি দলের আর 8টা যে সহিহ হাদিস আছে এটা ওরা বলে অনেক কথা যাই হোক তা দলিল কম বেশি সবার কাছে আছে তা আমি দলিল ছেড়ে দিলাম যারা আমরা বুকে আর নাভির নিচে নিয়ে গন্ডগোল করি আচ্ছা যারা বাঁধে না তাদের কি হচ্ছে বলেন তাদের হচ্ছে না নাকি বলেন ওরা দেখতেছে আমার মনে বলে কথা বলিনি তাদের সঙ্গে তাই লম্বা লম্বা সব কালো বুঝতে পেরেছেন তো আমি তো ভাবতেছি আমরা এই যে ওপর আর নিচে ঝামেলা করতেছি এরা মনে মাঝখানে বলতে আমরা মুঠে বাদি তোরাই ঝামেলা কর আমরা ছড়িয়ে চলু মানে ও দাঁড়াবে হাত ছড়িয়ে দেওয়া রুকুতে যাবে হাত যেভাবে আমরা দিয়ে করবে সাজদা ওগারা সব ঠিক আছে খালি এই দাঁড়ানোর সময় হাত ছড়িয়ে দেবে বাদি তাহলে আমরা যারা 3 শ্রেণী যারা এইভাবে আর এইভাবে আর এইভাবে তাহলে মনে করিলেন তাহলে কি হবে ওদের হালাত
আমরাই শুধু জান্নাতে যাব আর ওরা মনে হয় যাবে নাকি বলে ও কোন পার্টি বাপ আমার আমি ভেবে পাইনি আল্লাহ বান্দা নিয়ে করেন খেলা সুখ দুঃখের বসিয়ে মেলা যারে ধনী দেখি সকাল বেলা ফকির সন্ধ্যা বেলা মুখের কথা নয় রে জাদু আল্লাহর পথে চলা ছুট দিয়ে আয় কান করে শুন ডাকছেন কামলিওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদকে আপনার কিনা সুন্দর করে সাজালেন আমাদের সুবিধার জন্য করলেন বাবা ওরে আমার সোনা মানিকেরা সেখানেও আপনার মতভেদ দেখা দিয়েছে এক শ্রেণীর লোক বলতেছে ওই কোরআন আমি মানবো না ওটি হলো উসমানী কোরআন কারণ ওই কোরআনের ভিতরে হযরত আলী কারমাল্লাহুল কারীম সম্পর্কে অনেক আয়াতে কারিমা ছিল সেগুলো তারা টেলে বের করে দিয়েছে তারা বলছে শিয়া আব্বাজি আমার শিয়া অর্থ হলো অনুগামী শিয়া অর্থ হলো অনুসারী শিয়া অর্থ হলো অনুসারী আব্বাজি আমার সোনামানিকেরা আমরা হোসেন পাকের শিয়া হাসান পাকের শিয়া তাই বলে ওরা কোন শিয়া নয় যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে মানে না ফারুক আজমের ওমর খুশি যারা করতে চায় যারা এক নয় দুই নয় বাবা আমার 40 পারা কোরআন বলে হে বাবাজি আমরা ওই শিয়া নয় আমরা ওই শিয়া আমাদের এক মাসের জন্য শুধু হুসাইনের মোহাব্বত আসে না আমরা সুন্নি আমাদের 12 মাসের জন্য হাসান হুসাইনের প্রেম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শিয়াদের এক মাসের জন্য প্রেম আসে বুঝেছেন আর আমাদের 12 মাস আমরা সুন্নি আব্বাজি আমার সোনা মানিকেরা শুধু এতটুকুই নয় উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদের ঘোষণা তো আমার রাসূল আগেই দিয়েছেন উহুদ পাহাড়ের উপরে যাই হোক না কেন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নু ফজরের নামাজও পড়েছেন আব্বা মা চতুর্দিকে দুশমন আপনারা কারবালার ঘটনা শুনেছেন দরিয়ায়ে ফেরাতে 3 দিন পানি বন্ধ করে দিয়েছে রে বাবা ওরে আমার সোনা মানিকেরা আর হযরত উসমান জিন নুরাইনের প্রতি খাবার দাবার পানি পর্যন্ত একদিন নয় 40 দিন বন্ধ ছিল রে বন্ধু ওরে আমার সোনা মানিকেরা কারবালার যেমন মর্মান্তিক ঘটনা 3 দিন তেমন তার থেকে উসমান জিন নুরাইনের ঘটনা আরো মর্মান্তিক কারণ তার 40 দিন পর্যন্ত পানি বন্ধ করা হয়েছিল খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল বাজারেও যেতে দিত না রে বাবা চতুর্দিক থেকে তাকে আটক করে দিয়েছে ওরে আমার সোনা মানিকেরা দুশমনের দল উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি আপনার কিনা জাসুস বীজ বপন করতেছে বীজ ঢুকিয়ে দিতেছে এই বীজ দিতে দিতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে আপনার শেষ করে দেবে এটাই তাদের পরিকল্পনা হঠাৎ করে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন আপনার কিনা শুয়ে আছি হঠাৎ রাতের বেলায় আমার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন আমার নবী দুদহা আমার কাছে তাশরীফ এনেছেন এসে বলেন উসমান রোজা আছো তুমি দিনে ইফতার করবে আমার কাছে এসে আব্বাজি আমার সোনা মানিকেরা কত কষ্ট উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি তাহলে পানি বন্ধ কয়দিন খাবার বন্ধ কয়দিন কি খেয়েছেন আমাকে জান 3 দিন পানি বন্ধটা খুব বলি 40 দিন পানি বন্ধটা আরে 3 দিন বেশি না 40 দিন বেশি কারবালার মাটিতে 3 দিন পানি দেয়নি বাস্তব এমন মর্মান্তিক ঘটনা কারবালার ইসলাম ইতিহাসে কিন্তু 40 দিন খাবার পানি কিছুই দেয়নি বন্ধ যিনি ইসলামের প্রাথমিক মুসলমান প্রথম ধাপের মুসলমান রাসূলের পাকের জলিলুল কদর সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মানে আমার টপিক উসমান জিন নুরাইন কথা বুঝে লিখিত এইজন্য আমি খালি ওনারই কথা বলছি হয়তো আপনারা অনেকে মনে করছেন কেন বলছি যেখানেই যাচ্ছি উসমান জিন নুরাইন ঘুরে ঘুরে আসতেছি টপিক হলে অসুবিধা হচ্ছে বিরিয়ানি খেতে বল আরে সর্বনাশ 12:30 বেজে গেছে তো
12টা 12:30 হয়ে যাচ্ছে, দেরি না বাবা, বেশি দেরি করা যাবে না। মায়েদেরকে সঙ্গে উপমা দিব আর আব্বাদেরকে দেব। এই ঘটনাটা অন্তত বলি, ওনার শহীদ 18ই জিলহজ 35 হিজরি, কি বললাম 18ই জিলহজ 35 হিজরি হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয়। ওরে আমার সোনা মানিকেরা, শহীদটা কিভাবে হয় জানেন? তিনি মুসলমান, আবার যারা আপনার কেনা শহীদ করতে এসেছে তারা আপনার ইরাকবাসী। আর ওই যে আপনার আব্দুল্লাহ বিন সাবা, এ হলো বড় নায়ক এই দলের। বন্ধুরে সোনা মানিকেরা, আব্দুল্লাহ বিন সাবা হিংসা মানুষের ভিতরে ঢুকাতে লাগলো। উসমান আমাদের নয়, উসমান আমাদের ইসলামের অনেক ক্ষতি করেছে। আব্বা আমার এই রূপ ভাবে বিভিন্ন রকম বিস্ফোরণ দিতে দিতে তারা দুশ্মনী। এই সোনা মানিকেরা আমার 40 দিন পাহারায় মানুষ লেগে আছে। তারা হঠাৎ করে, বাবা আমার রাতেও নয় দিনের বেলাতে, আব্বা আমার যোহরের পরে হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলেন। যে আয়াতটা আমি আপনাদের কাছে আজকের ভূমিকা রেখেছি বাবা, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা শহীদ করা হয়েছে, কিতাব বর্ণনা করতেছে বাবা। হযরত উসমান বিন নুরাইন কোরআন মাজিদ তেলাওয়াত করছেন বাবা। যে আয়াতটার কাছে এসেছেন কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 137, এই আয়াতের কাছে যখন উনি তেলাওয়াত করছেন, আয়াতটি হলো এই, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে ওনার দাড়ি ধরেছে একজন, আর আপনার কিনা ওনাকে জবাই করে দেওয়া হয়েছে। ওনার হাত কোরআন মাজিদের উপরে ছিল। আর এই আপনার ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের উপরে উসমান বিন নুরাইনের রক্ত মোবারক কুইয়ে পড়ে গিয়েছে বাবা। এই শব্দটার কাছে ওনার দেহের গলার রক্তটা কি ওখানে পড়ে গিয়েছে। বলে আমার সোনা মানিকেরা, যারা এসেছিল শহীদ করার জন্য বাবা, তারা নামধারী মুসলমান ছিল, তারা নামধারী নামাজ পড়তো, দাড়ি রেখেছিল, নাম পরিবর্তন করে নাম রেখেছিল। হাকিকাতে তারা কিন্তু আমার নবীর দুশমন, তারা আমার সাহাবায়ে কেরামদের দুশমন, উসমান বিন নুরাইনের দুশমন। ই আমার সোনা মানিকেরা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয় রাতেও না দিনের বেলাতে। ওরে আমার সোনা মানিক, খেয়াল করে দিন, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত কোরআন হালাতে ওই অবস্থায় জবাই করে। এ কেমন মুসলমান দুনিয়াতে? আব্বাজি আমার, ঠিক কারবালাটা ফলো করলে আমরা দেখতে পাই যে নবীর নামে আপনার আযান দেয়, সেই নবী পাকের নওয়াসাকে পানি বন্ধ করে দেয়। বলে আমার সোনা মানিক, যে উসমান বিন নুরাইন আল্লাহ বান্দা বান্দীদের সুবিধার্থে কোরআন মাজিদকে একত্রিত করে আমাদের কাছে দিয়েছেন, সেই উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াত অবস্থাতে আপনার কিনা শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান বিন নুরাইন আপনার শহীদ বরণ করলেন। আমার নবী পাকের দরবারে যায় মাগরিবে ইফতার করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, যারা পৃথিবীর জমিনে এমনি করে মুহাব্বত করেছেন, তারা ইহ জগতে লাভ, পর জগতে লাভ। हर वक्त सब में मदीने की गली हो, जोरे कौन सुभान अल्लाह। हर वक्त ये सुर আলাদা, কিন্তু এখন আমি অনেক চেঁচিয়ে ফেলেছি, এজন্য নরমাল সুরে আর বলা যাবে না, অন্য নাত করতে হবে। সুবহানাল্লাহ। নূরে হক কি জলওনে दिल को जगमगा डाला, नूर हक के जलवों ने दिल को जगमगा डाला। मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। नूरे हक
की जलवों ने जुरे हम दीने मुस्तफा तेरी आबरू बचाने को फातिमा के बेटों ने घर का घर लुटा डाला नूरे हक की जलवों ने जुड़ हवे थर थर गए सारे खौफ से हुए लरसा थर थर गए सारे खौफ से हुए लरसा एक नन्हे असगर ने करबला हिला डाला नूरे हक की जलवों ने जुड़ हवे আর কি এটা কি এগুলো টাকা দিয়েছে মাশাআল্লাহ মসজিদে দিয়েছে বাবা একটা দাওয়াত আপনাদের দেই ভোলা শেখ 700 হাবিব শেখ 1000 বিপুল শেখ 500 দাখিলুন বিবি 500 আকিসারুন বেওয়া নাকি 100 সাবিরুন 500 এটা কি সাইদ না মাইদ মাইদ না সাইদ এটা স্যার হুজুর মাইটন 500 সালমার নামে 100 তাহেরুল ওর আব্বার জন্য 500 মিনারুল 500 বাবার নাম আল্লাহ কবুল করুন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত শ্রোতা বিন্দু কমিটি বিন্দু নামাজি বিন্দু বেনামাজি বিন্দু বেনামাজি বিন্দু মুর্দা কি অবস্থা নামাজ ওই কে বলতে যায় আচ্ছা আল্লাহ পাক যদি একবার বলতেন আমরা যেতাম না নামাজ পড়তাম না 82 বার একই কথা বলার কারণে কত গুরুত্ব যাই হোক দাওয়াতটা দেই দাওয়াতটা হলো 9 অঘ্রাণ 26 নভেম্বর 12 বুধবার জালসা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসায় মানে আমার বাড়ি এই পারে ও পারে মাদ্রাসা বুঝতে পেরেছেন আপনাদের সকলকে দাওয়াত কদমের ধুলো দিবেন আপনারা মোরারই থেকে ট্রেন ধরে শিয়ালদা যাবেন শিয়ালদা থেকে ট্রেন ধরে হাসনাবাদ আর হাসনাবাদ থেকে অটো বা টুকটুকি বলেন আপনারা টোটো বা টুকটুকি অনেকে টুকটুকি বলে আমাদের দিকে টোটো বলে যাই হোক টোটো অটো আছে আপনারা সোজা মহিষপুকুর বলবেন আর দেখবেন রাস্তার ধারে বোর্ড মারা আছে মহিষপুকুর মাদ্রাসা মোড় যাওয়া যাবে না মোরারাই থেকে তাই সরকারকে বলতে হ্যাঁ বুঝতে পেরেছেন ডাইরেক্ট টেন্ডার করে দিতে কারণ ওই সেই হয়েছে কিরকম বলে আজমির মেল আছে না আজমিরতে এরকম ডাইরেক্ট হলে যেতাম চেষ্টা করবেন হয়তো আপনারা এতজন আছেন একজন হলেও তো কদমের ধুলো দিবেন দেখি আসবেন আমি কি করছি আপনাদের পয়সা করে নিয়ে মাদ্রাসার নাম কি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আপনাদের বীরভূমের ছেলে আছে মুর্শিদাবাদের আছে কথা বুঝতে পেরেছেন এই আপনার ওমরপুরে এখানে রঘুনাথগঞ্জের ওই পাশে ওখানকার ছেলে আছে মাদ্রাসা বুঝতে পেরেছেন এই পাশে আপনাদের এখান থেকে 22-23 কিলোমিটার বা 25 কিলোমিটার হবে হয়তো যেসব জায়গায় ছেলেমেয়েরা আছে ওই সাইদাপুরের আশপাশে ছেলেপিলে আছে আমাদের কথা বুঝতে পেরেছেন যাই হোক
দিবেন, বাচ্চা দিবেন, আশা রাখি দুশ্মন তৈরি হবে না, প্রেমিক হবে। আমার এলাকা তো জানেন, ওর মধ্যে থেকে আল্লাহ পাক গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি সাদকা, যে ওখানে অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাদ্রাসা কায়েম হয়েছে, চালানো বড় কষ্ট, খুব কষ্ট বলো। আর 9 অগ্রহায়ণ আসতে কদিন বাকি, মানে 26শে নভেম্বর, আর কদিন বাকি আছে? আজ কত? 6, তাহলে আর কদিন বাকি? আজকে যদি 6 তারিখ হয় নভেম্বরে, তাহলে আর মাত্র 19 দিন বাকি, 20 দিনের দিন প্রোগ্রাম নাকি? এখনো পর্যন্ত কেউ কালেকশন শুরু হয়নি। কথা বুঝতে পারেননি? এরকম হালাত, এরকম পরিস্থিতি, এখনো পর্যন্ত কেউ 1 টাকা দেয়নি। কিভাবে কি হবে তা আল্লাহই জানে। আল্লাহ যে কোথাতে দেবে না তাও জানি না, আলাদা একটা জলসা কমিটি করেছে, তাও যে কি হবে তা আল্লাহই জানে। আশা আছে আল্লাহর নবীর ঘর নবী চালিয়ে নেবেন, কারণ আল্লাহ পাক দেন নবীর ওসিলাতে দেন। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, ठीक ना, ठीक ना? रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে চালায়? আমাদের নবী চালায়, জোরে বলুন। আশা আছে হবে অনেক কিছু, পরে আল্লাহ পাকই জানেন। যাই হোক, আব্বা আমার কি গদল জানো? 786 আব্বা গদলটা বলা যাবে তো? নামাজি দরকার 5 জন, হবে না বাবা? এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছে, আপনার জন্য দোয়া করবো আল্লাহ যেন আপনাকে রাসূলের আশিক করে নবীর জিয়ারত না দিয়ে যেন মৃত্যু না দেয়। আজ থেকে আল্লাহকে ভয় করে রাসূলের মুহাব্বতে নামাজি হবে। একটা মায়ের সন্তান এমন নেই যে আজ থেকে আমি নামাজি হব, আজ থেকে আমি দাঁড়িয়ে রাখবো, নাই। এত মানুষের মধ্যে শুধু ওর মুখের দিকে দেখে, মুখের দিকে দেখে, বলে হুজুর ছেড় দিয়া না, আমার তাব বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো। এইবার আর থাকতে ইচ্ছা করছে না, কারণ এতক্ষণ পর এইবার আপনি যা বলেছেন দাড়ি রাখার কথা, আরে দাড়ি রাখলে আর আমি খারাপ জায়গায় যেতে পারবো না, মদের আড্ডা যেতে পারবো না, এর জন্য দাড়ি রাখবো না। ও বাবা, দাড়ি রাখলে রাসূলের নূর মুহাব্বতের নিশানা সবাই আপনাকে রেখে আসবেন, কিন্তু আমার নবী আপনাকে ভুলবেন না, আপনার কবরে তাসি বাঁধবেন। সেই রাসূলের মুহাব্বতে একবার এই নূরটা রাখার চেষ্টা করেন, আল্লাহকে সাক্ষী রেখে, মরণকে স্মরণ করে, কারণ মারা যাওয়ার পর আপনাকে যখন কবরে রেখে আসা হবে বাবা, তখন আপনার কাছে একজন ফেরেশতা আসবে, এসে আল্লাহর হুকুমে আপনাকে জীবিত করে তুলে বসাবে, বসাবার পরে বলবে, লিখ রে, তুই দুনিয়ায় কি করেছিস লিখ। বলে কলম কোথায়? বলে তোর কলম হলো হাতের আঙুল। খাতা কোথায়? বলে কাফন হলো তোর খাতা। কালি কোথায়? তোর গালে থুতু হলো কালি, লিখ। আমার আম্মা খালা শুনে নেন, রাতের বেলা হঠাৎ করে যখন ফেরেশতাই কথা বলবেন লিখো, এখন আমি আমিনউদ্দিন মসজিদের জন্য জালসাতে 500 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি, লিখলাম। মাদ্রাসার জন্য 5000 দিয়েছি, লিখলাম। নামাজ পড়তে গেছি, সেটা লিখলাম। আমি জালসাতে গিয়ে ওয়াজ শুনেছি, সেটা লিখলাম। আব্বা আমার এমন করে নেকির কাজগুলো যা করেছি সব লিখে দিয়েছি। হঠাৎ করে ফেরেশতা টেনে নেবেন, নেওয়ার পরে বলবেন লিখো, এবার তুমি কি কি গুনার কাজ করো।
করেছো, এখন আর আমার কলম চলে না, আমি কোনো গুনাহ করিনি বাবা, আমার লিখতে চাইবো না, নিজে হাতে কেমন করে আমি লিখবো যে গুনাহ করেছি। যুবক আমার সোনা মানিক, লিখতে যখন চাইবো না তখন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে। এখন ফেরেশতা বলবে তুমি অমুক জায়গাতে গুনাহ করেছো, বলে না আমি করিনি, সঙ্গে সঙ্গে জবান বন্ধ, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে। সাক্ষীগুলো মনে হয় ভালো নয়, সাক্ষীগুলো ভালো না। আমি আমিন উদ্দিন বাড়ি থেকে এসেছি, বিবি বাচ্চা ফেলে, আব্বা আমার সঙ্গে আমার হাত আছে, এখন এই হাতের দ্বারা মোবাইল টিপে গুনাহ করেছি, এটা কেউ জানে না, হাত জানে, আল্লাহ জানে। এই বন্ধু নিশিরাতে বিছানায় শুয়ে মোবাইল টিপে নোংরা ছবি দেখো, গান সিনেমা দেখো, একবার কি চিন্তা করে দেখোছো তোমার কবরে যাইয়া এই হাত বিপক্ষে সাক্ষী দেবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে, কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে, পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। মা তোমার সঙ্গে যাবে না, বিবি তোমার কাজে লাগবে না, সন্তান তোমার কাজে লাগবে না, সাক্ষীগুলো আপনার মনে হয় পছন্দ হয়নি, সাক্ষীগুলো খারাপ। অনেক কথা আমি এমন করি যে আমার বিবি জানে না, আমিও জানি না আমার বিবি কি করে, কারণ বাড়িতে রেখে এসেছি, বিবি কি করছে না করছে সেই ভালো জানে, আল্লাহ জানে। কিন্তু বাবা যে সাক্ষী আমার হাত, কি উপায় হবে রে বাবা, যে সাক্ষী আমার পা, কি উপায় হবে বন্ধু, কিভাবে আপনি এদেরকে লুকাবেন? এ সোনা মানিকেরা আমার, সাক্ষী যখন দেবে ফেরেশতারা সঙ্গে সঙ্গে এক বুর্জুনি আপনাকে মারবে, 70 গাছ মাটির তলে ভরে দেবে, আবার জিজ্ঞাসা করে বলো, তখন বাবা আমরা বলতে পারবো না। সোনা মানিক আমার, বলুন উপায় কি হবে? ও বাবা, যদি চান হাতকে আপনার পক্ষে সাক্ষী বানাবেন, আপনি ভালো কাজ করেছেন, হাত সাক্ষী দিবে। হ্যাঁ আমি হাত সাক্ষী দেই, আমার দ্বারাতে 500 টাকা মসজিদে দিয়েছিল, আমার দ্বারাতে পায়ে হেঁটে গিয়েছিল, কান বলবে আমি শুনেছি, চোখ বলবে আমি দেখেছি, পা বলবে আমি গিয়েছি, হাত বলবে আমি দিয়েছি। সাক্ষীগুলো যদি নিজের পক্ষে বানাতে পারেন, মরার আগে আপনাকে মরতে হবে, আর এই মরার আগে মরতে গেলেই মনের ময়লা পরিষ্কার করা লাগবে। কথা বুঝা? আমার আম্মা খালা স্বামী আপনার কাজে আসবে না, বিপক্ষে সাক্ষী দেবে, হাসরের মাঠে স্বামী আপনাকে দেখে পালাবে, বিবি আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে। কেন পালাবে জানেন? হাসর মাঠ হবে তামাক, 40 বছর ধরে আগুন জ্বালালে তামা যেমন তাপ হয় একটা চুলা, ওরকম আপনার গরম হবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কেউ হাবুডুবু খেলবে, আর সূর্যের 11টা মুখ হবে রে বাবা। এখন একটা শুধু জমিনের দিকে করা, আর 10টা খালি উপরের দিকে করা, তাই এত তাপ, রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। আর তখন সূর্য হবে মাথার আধা হাত উপরে রে বন্ধু, বলুন ওই দিন কি হবে? আল্লাহর নবী বলেন, যখন হাসরের মাঠে কেউ কারু হবে না, তখন তার দানের বিনিময় হাসরে আরশের ছায়া নসিব হবে।